काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। এই অনুষ্ঠানের মূল মানুষটি হচ্ছেন সনাতন জ্যোতিষী শক্তি উপাসক শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার প্রত্যেককে। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং আজকে যে আলোচনার ক্ষেত্রটি রয়েছে সেটা হচ্ছে জ্যোতিষের কোন গ্রহ যোগে ভালো হয় শিক্ষার্থীর শিক্ষকতা এবং তার সঙ্গে অবশ্যই শিক্ষাগত পেশা। তো আসুন এটা নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে বলি, আগামী 21শে সেপ্টেম্বর 108তম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ তারাপীঠে, যেটা আপনি করে আসছেন, এবারে 108তম মহাযজ্ঞ 21শে সেপ্টেম্বর মহালয়ার অমাবস্যার রবিবার পড়েছে। সবাইকে স্বাগত। ছুটির দিন, সবাই প্রত্যক্ষ থাকতে পারেন সেই সময়টি, কারণ সবাই তো গ্রহ সংস্কার করে বাড়িতে বসেই, ভিড়ের জন্য আসতে পারেন না অনেক সময়, এবং ছুটিরও একটা সমস্যা থাকে। রোববারটা আপনারা ওটাকে কেন্দ্র করে একটা পরিকল্পনা করতেই পারেন। যাই হোক, বিশেষ অনুরোধ করব টেকনিশিয়ান দাদাদের যে আজকে যদি লাইভ ফোনিং অনুষ্ঠান, যদি কোনো ফোন দেয় তাহলে কেবলমাত্র যারা শিক্ষা সম্বন্ধে জানতে চাইছেন কিংবা যারা শিক্ষাগত পেশার সাথে যুক্ত তারাই ফোন করবেন। এবং দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে অনুরোধ জানাবো, অনেক সময় তো নষ্ট হয়, এই আলোচনা 20 মিনিট নষ্ট করে শুনবেন, হয়তো কিছু প্রাপ্তি থাকলেও থাকতে পারে। যাই হোক, আসবো শিক্ষার মূল উদ্দেশ্য। প্রত্যেকের জীবনে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক কিছু বিকাশ দরকার হয়। শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু তাই। এবং প্রত্যেকের মধ্যে যে অন্তর্নিহিত গুণাবলী এবং কিছু কিছু সম্ভাবনা প্রত্যেকের মধ্যেই থাকে, তার বিকাশ শিক্ষার মূল উদ্দেশ্য। এবং দিনটা হচ্ছে টিচার্স ডে। হ্যাঁ, ব্যক্তিগত বৃদ্ধি, সৃজনশীলতা এবং যে কোনো ধরনের আলোচনামূলক চিন্তার বিকাশ ঘটানো শিক্ষার মূল উদ্দেশ্য। অতএব আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে কিন্তু শিক্ষা এখনও সম্পন্ন হয়নি। অতএব এই শিক্ষার আমিও কিন্তু শিক্ষার জন্য কিন্তু এখনও ধাবমান। তাই পরিশেষে বলবো যে একজন বাধ্য শিক্ষানবিশ হয়ে একদম গোড়া থেকে, জন্ম থেকে যে সকল ব্যক্তিবর্গের কাছ থেকে সুশিক্ষা অর্জন করেছি, যে সকল অগ্রজ ব্যক্তিত্ব কিংবা আমার অনুজও বটে, যাদের থেকে যে সকল আমি সঞ্চয় করেছি, এবং সর্বোপরি আজকে যার জন্মদিন, সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর, তিনি আমাদের ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় প্রাক্তন রাষ্ট্রপতি, তৎসহ দার্শনিক এবং শিক্ষাবিদও বটে। তাকে এবং প্রত্যেককেই আমার হৃদয়ের বিনম্র প্রণাম কিন্তু আমি জ্ঞাপন করব। দেখুন, রাধাকৃষ্ণন বলেছিলেন, বুকস আর দ্য মিনস বাই হুইচ উই ক্যান বিল্ড ব্রিজেস বিটুইন কালচার। অর্থাৎ আমরা বই থেকে কি শিখি? দুটো জাতি, দুটো সমন্বয়ের সৃষ্টি, বা দুটো জাতির মধ্যে কিংবা দুটো মানুষের মধ্যে একটা সেতু স্থাপন করা। তার বক্তব্য কিন্তু তাই ছিল। তাই আমাদের কিন্তু শিক্ষা অর্জন করতেই হবে। সেটা পুঁথিগত শিক্ষা তো বটেই, তার সাথে ব্যবহারিক শিক্ষা অবশ্যই। কারণ ব্যবহারিক শিক্ষা যদি আমরা, প্র্যাকটিক্যাল এডুকেশন যদি আমরা অর্জন করতে না পারি, কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা সফল হতে পারবো না। যদি ব্যবহারিক শিক্ষা যদি আমরা এই জীবনে অর্জন করতে না পারি, কিন্তু জীবন কিন্তু অজীবনে কিন্তু আমাদের পরিবর্তন হতেই পারে। তাই প্রত্যেকটা মুহূর্তে বলবো, প্রপার এডুকেশন আমাদের প্রত্যেকেরই থাকার দরকার আছে। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর জ্যোতিষের ক্ষেত্রে তো বটেই, তার থেকে না জানা আরও শ্রেয়। অল্প বিদ্যা কিন্তু একেবারে কিন্তু নৈব চ। তো যাই হোক, প্রত্যেক শিক্ষককে এবং আমার জ্যোতিষ শিক্ষককে, আমার পুঁথিগত শিক্ষক যারাই আছেন না কেন, প্রত্যেককে আমার হৃদয়ের নমস্কার জানাবো। যাই হোক, এই শিক্ষার্থীর যে শিক্ষা, মানে আমি যেই ভাগ করেছি শিক্ষার্থীর শিক্ষা এবং শিক্ষাগত পেশা এবং শিক্ষাগত পেশার সাথে যারা যুক্ত। প্রথমেই বলি, এই যে শিক্ষার্থীর যে শিক্ষার যোগ, যে সকল বাচ্চারা
ফোন আছে নাকি? এখন হতো যাই হোক, যে সকল বাচ্চারা পড়াশোনার সাথে যুক্ত প্রত্যেকটা মুহূর্ত বলবো যে কিছু কিছু জিনিস, হ্যাঁ, যেরকম আপনার বাচ্চার যে ক্লাসেই পড়ে না কেন, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, শিক্ষার্থীর কি যোগ থাকলে শিক্ষা ভালো হতে পারে। প্রথমত একটা দশা টেলিফোন নিয়ে নেবো, যদি থাকে তাহলে নিয়ে নিন, অসুবিধা নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, স্যারকেও অনেক অনেক নমস্কার। কে আমি বলছেন? সোদপুর থেকে মৌসুমী রায় বলছিলাম। মৌসুমী রায়, সোদপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। কেউ এসেছিল মৌসুমী আপনার জানাশুনো? হ্যাঁ, আমার এক পরিচিত স্যার ওই বারাসাত চেম্বারে গেছিলেন, তো উনি এখন ভালো আছেন। তো উনি অনেকদিন ধরে বলছেন, তো আমি স্যারের প্রোগ্রামও ফলো করি প্রতিনিয়ত, তো আমার খুব ভালো লাগে। তো আজকে লাইনও পেয়ে গেলাম। ভালো। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের হচ্ছে 16ই এপ্রিল 2009। আর সময়? হচ্ছে সকাল 9টা। কোথায় জন্ম? জন্ম? কলকাতা। আচ্ছা, আমি একটু দেখে নিই, আপনি চেম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, ততক্ষণে আপনাদের জানিয়ে দিই, সাপ্তাহিক চেম্বার সেটা হচ্ছে বারাসাতে প্রত্যেক রবি ও বুধ, গড়িয়াহাটে মঙ্গল বৃহস্পতি শনি, বেহালা প্রত্যেক শনিবার, হাতিবাগান রবিবার, বালি প্রত্যেক শুক্রবার, শাওরাফুলি প্রত্যেক সোমবার, ব্যারাকপুর প্রত্যেক মঙ্গলবার। আগামী 6ই সেপ্টেম্বর মেচেতায়, মানে আগামীকালই মেচেতায় চেম্বার রয়েছে। 8 তারিখ মেদিনীপুরে চেম্বার রয়েছে, 9 তারিখ মালদা, 10 তারিখ বোলপুর, 13ই সেপ্টেম্বর কোচবিহার, 14ই সেপ্টেম্বর শিলিগুড়ি, 16ই সেপ্টেম্বর দুর্গাপুর, 18ই সেপ্টেম্বর আসানসোল, 21শে সেপ্টেম্বর তারাপীঠ এবং 24শে সেপ্টেম্বর গুয়াহাটি, 8ই অক্টোবর বর্ধমান, 14ই অক্টোবর বহরমপুর এবং 14ই অক্টোবর ফার্স্ট হাফ বহরমপুর, সেকেন্ড হাফ কৃষ্ণনগর। আর রাজ্যের বাইরে আগামী 24শে সেপ্টেম্বর গুয়াহাটি রয়েছে, 5ই অক্টোবর জামশেদপুর, 25শে অক্টোবর এবং 26শে অক্টোবর আগরতলা ত্রিপুরা, 1 নভেম্বর এবং 2 নভেম্বর দিল্লি, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর মুম্বাইতে চেম্বার। অগ্রিম বুকিং অবশ্যই প্রত্যেক জায়গায় আবশ্যক। আর অনলাইন কনসালটেন্সি, সেটা অডিও বা ভিডিও, আপনারা প্রত্যেক দিনই কিন্তু পেয়ে যাচ্ছেন। চলে যাই। আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন, মেয়ে কিসে পড়ে এখন? মেয়ে সামনের বছর মাধ্যমিক দেবে স্যার। মানে 16 বছর বয়স, মাধ্যমিক দেবে, মানে ক্লাস 10-এ পড়ছে। মেয়ের হচ্ছে মিথুন লগ্ন, ধনু রাশি। কেমন? আচ্ছা, প্রথমে আসি বিদ্যা প্রতিকারক। এই ছকটা আমি দেখাতে বলবো। বিদ্যা প্রতিকারক বুধ রবিযুক্ত অবস্থায় রইল। রবি হচ্ছে উচ্চস্থ, অর্থাৎ রবি বুধের সম্পূর্ণ একাদশভাবে উপচয় গৃহে বুধাদিত্য যোগ। এটা গেল এক। পঞ্চমপতি শুক্র উচ্চস্থ অবস্থায় মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে এই মুহূর্তে। এবং জন্মকালীন বৃহস্পতি রাহুর অষ্টমভাবে গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হলো। মেয়ের জন্মছক অনুযায়ী দশম প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সেটা হচ্ছে নিচস্থ হচ্ছে মকর রাশির ভাবে এবং রাহুযুক্ত অবস্থায়। প্রধানত বলি, পঞ্চমপতি শুক্র যেহেতু উচ্চস্থ অবস্থায় মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে এবং জন্মকালীন বিদ্যা প্রতিকারক গ্রহ বুধ, রবি উচ্চস্থ রবি বুধাদিত্য যোগ তো সৃষ্টি করলে হবে না, সেটা শুভ জায়গায় থাকতে হবে। এটা হচ্ছে উপচয়ভাবে রয়েছে। দেখুন, মেয়ের কিন্তু এডুকেশান, বুদ্ধিমত্তা অত্যন্ত মেরিট কিন্তু আছে। হ্যাঁ, পড়াশোনায় ভালো। এখন আপনার চিন্তা প্রশ্ন কী নিয়ে? মানে মেয়ের তো যেটা এখন মাধ্যমিক দেবে বলছেন, পড়াশোনা তো ঠিকঠাকই করেছে ছোটবেলা থেকে, মানে নাম্বার টাম্বার তো ঠিকঠাকই পেয়েছে নাকি? মোটামুটি পড়াশোনা ঠিকঠাকই করে, কিন্তু বর্তমানে ওর ওভার কনফিডেন্সের জন্য না, একটু বলে দিই, এবার ওভার কনফিডেন্স তো হবে কেন। প্রথমত বলি, দশমপতি নিচস্থ অবস্থায় হচ্ছে রাহুযুক্ত, এখানে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল, মানুষ নিজেকে অতিরিক্ত পণ্ডিত মনে করবে। হ্যাঁ, এই সময়টা দেখুন, এখন তো রবির মহাদশা আপনার মেয়ে চলছে, উচ্চস্থ রবির মহাদশা, এবং জন্মচকে রবি হচ্ছে বর্গোত্তম। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা ধনু রাশি, তার মানে কণ্টক রাশির প্রভাব, অর্থাৎ ঢাইয়া যেটাকে আমরা বলছি। তাহলে কি ছোট ছোট ভুল করতে পারে। হ্যাঁ, একটু অন্যমনস্কতা কিংবা একটু আপনার সাথে একটু বাদানুবাদ হয় আপনার সাথে। একটু এখন বর্তমানে একটু তর্ক বিতর্ক চলছে, মানে আমি হয়তো ওকে বলছি সেই কাজটা ও সেই মুহূর্তে করছে না। হ্যাঁ, আর ছোট ছোট ভুল করছে, মানে সিলি মিস্টেক যেগুলো। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। দেখুন, এই যা ছক আছে, হ্যাঁ, মোটামুটি 4টে মেরিটের মাথা যদি এক করা হয় এর মেরিট। কারণ পঞ্চমপতি শুক্র উচ্চস্থ, বিদ্যা প্রতিকারক বুধ রবির সাথে যুক্ত, সেটা হচ্ছে উচ্চস্থ রবি হচ্ছে উচ্চস্থ মেষ রাশির ভাবে।
চিন্তার কিছু কারণ নেই। হ্যাঁ, আগামী বছর মাধ্যমিক দেবে তো একটু তো টেনশন থেকেই দেখুন যাচ্ছে। টেনশন তো থাকবেই। দেখুন আপনিও আপনার মেয়ের সাথে হয়তো পড়াশোনা করেন, দেখুন মেয়ের তো পড়াশোনা অত্যন্ত ভালো, যেটা শো করছে কেমন। হ্যাঁ, এখন যেটা আপনার দুশ্চিন্তা, দেখুন আপনি হচ্ছে রত্নগর্ভা, আপনাকে বলা যেতে পারে এই ছক অনুযায়ী। এখন বিষয়টা হচ্ছে এখানে দুটো জিনিস আমি বলবো, দশমপতি বৃহস্পতি নিচস্থ এবং গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করলো রাহুর সাথে বসে, এবং কণ্টক শনি অর্থাৎ ঢাইয়া, এই দুটো জিনিসকে নিয়ে যদি চিন্তা ভাবনা করতে পারেন, আপনি আমার কথা মিলিয়ে নেবেন, মাধ্যমিক নয় আগামী জীবন, শিক্ষাগত জীবন, তারপরে ওর কেরিয়ার যথেষ্ট প্রতিশ্রুতিবান কিন্তু ছক, এটা অত্যন্ত ভালো ছক, চিন্তা করার কোনো কারণ নেই। ছকটাকে আমি দেখছিলাম, আপনি যদি 32 বছর বয়সে যদি আমাকে বলতেন এই ছকটা একটা অদ্ভুত, যদি চন্দ্র সাপেক্ষে বিচার করি তাহলে নবমপতি দশমপতি রাজযোগ সৃষ্টি করলো রবি বুধ, যদি চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি, এবং সেই রবি হচ্ছে উচ্চস্থ, অর্থাৎ এর কেরিয়ার যদি দশমপতি বৃহস্পতি অর্থাৎ কর্মপতি যেহেতু নিচস্থ আছে, এর যদি প্রপার অ্যাকশান নিতে পারে, কারণ বৃহস্পতি যেহেতু নিচস্থ গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করলো এবং ধনুরাশিতে ঢাইয়া, আপনার মেয়েকে নিয়ে আপনি চিন্তা করার কোনো দরকারই নেই, অত্যন্ত ভালো ছক, মিলিয়ে নেবেন। রেজাল্ট নিয়ে যেটা আপনি চিন্তা ভাবনা করছেন, দুশ্চিন্তা, অত্যন্ত ভালো অবস্থা থাকবে, এবং মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করলে ভালো হবে। শুক্র যদি ছিল যে ওর মাধ্যমিকের পরে কোন লাইনে গেলেও খুব ভালো হবে, আপনি বলার আগে আমি বলে দিয়েছি, শুনুন, শুক্র এখানে রবি, দেখুন রবি শুক্রের কারকতা থাকলে মেডিকেল ভালো হয়, অবশ্যই ভালো হয়। হ্যাঁ, রবি উচ্চস্থ এবং শুক্র হচ্ছে উচ্চস্থ হয়ে মঙ্গলযুক্ত, মঙ্গল শুক্রর কম্বিনেশনে মানুষকে মেডিকেল পড়াশোনা দেয়, মেডিকেল নিয়ে এগোতে বলবেন। 11-12 মানে 11-এ যে ভর্তি হবে এখন থেকেই একটা মেন্টাল প্রিপারেশন যেন নিয়ে রাখে, আর দু একটা ছোটোখাটো গর্ত আছে এটাকে বোঝাই করুন, মেয়েকে নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, এটুকু বলে দিতে পারি। কেমন, ভালো থাকবে। ধন্যবাদ। আপনার যদি মনে হয় সোদপুর থেকে আপনি যোগাযোগ করে নেবেন, আপনার যেটা নিয়ারেস্ট চেম্বার হবে। আমি বলে দিই, শিক্ষার্থী যে যোগগুলো দশা অন্তর্দশা দেখতে হবে, যেমন এই মেয়েটির রবির মহাদশা। কেন রবির মহাদশা ভালো দেবে? কারণ রবি হচ্ছে বর্গোত্তম, তার সাথে আবার বৃহস্পতির অন্তর্দশা রাহুর অন্তর্দশা চলছে, রাহুর অন্তর্দশা ভালো দেয় না, তাই দশা অন্তর্দশা মানুষকে ভালো হতে হবে। যে কোনো ছকের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্য চতুর্থপতি, পঞ্চমপতি, নবমপতি, দশমপতি অর্থাৎ 4, 5, 9, 10 এই কম্বিনেশনকে আমাকে দেখতে হবে, এবং আত্মকারক অমাত্মকারক গ্রহ, বর্গোত্তম গ্রহের বিচার এরা যদি শুভ অবস্থায় থাকে, তাহলে যে কোনো ছাত্রছাত্রী, সে ক্লাস মাধ্যমিক পরীক্ষার্থী হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, কিংবা হায়ার স্টাডিজ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ভালো। দেখুন কেন বলি শিক্ষার বিষয় নির্বাচন, কারণ শিক্ষায় যদি এই মেয়েটিকে বলে দিলাম মেডিকেল নিয়ে নিঃসন্দেহে এগোতে পারে, নিঃসন্দেহে কোনো রকমের প্রতিবন্ধকতা আসবে না, কারণ আমরা কি বিষয় নির্বাচন করব তার ওপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবনের যে বৃত্তি, পেশা, সেটা কিন্তু আমাদের প্রথম সিঁড়ি। তাই আমাদের শিক্ষায় বিষয় নির্বাচন তো ঠিকঠাক করতে হবে। কোন কোন ক্ষেত্রে ভালো পড়াশোনা হতে পারে শিক্ষার্থীর জন্য? বুধাদিত্য যোগ, রবি বুধে বুধাদিত্য যোগ যদি ভালো অবস্থায় থাকে, এটা যেমন উপচয়ভাবে আছে একাদশে, অত্যন্ত ভালো, বুধাদিত্য যোগের 100% ফলাফলও পাবে, সব ক্ষেত্রে পায় না। ভাগ্যলক্ষ্মী যোগ, যদি লগ্নপতি বলবান হয়ে কেন্দ্রস্থ অবস্থায় থাকে কিংবা কোণে থাকে, এই ভাগ্যলক্ষ্মী যোগেও কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনা ভালো হয়, এবং যদি ভাগ্যপতিকারক গ্রহ যদি সক্ষেত্র অবস্থান কিংবা যদি উচ্চস্থ অবস্থায় থাকে। শিক্ষাক্ষেত্রে আরেকটি ভালো যোগ, সেটা হচ্ছে মালব্য যোগ। শুক্র যদি সক্ষেত্রস্থ হয় কিংবা যদি উচ্চস্থ হয়, সেই শুক্র যদি আপনার কেন্দ্রস্থ থাকে, ছাত্রছাত্রীদের পড়াশোনার জীবনে কিন্তু অনেক উন্নতি, অনেক যোগ আছে, সবটা নিয়ে তো বলা সম্ভবপর নয়, 2-3টে করে বলছি। তাহলে শিক্ষার্থীর পড়াশোনার জীবন কিন্তু অত্যন্ত মেধাসম্পন্ন হয় এবং খুব ভালো জায়গায় থাকে। এবার আসবো শিক্ষকতা পেশা। দেখুন যারাই শিক্ষকতা পেশার সাথে যুক্ত, একাডেমিক হতে পারে কিংবা যে কোনো শিক্ষকতা হতে পারে, রবি এবং বৃহস্পতির আধিক্য জন্মছকে ভালো না থাকলে কিন্তু শিক্ষকতা পেশায় কিন্তু তারা কিন্তু কখনোই শাইন করতে পারে না, কিংবা তারা একটা আলটিমেট সাকসেস পায় না। প্রথমে বলি, শিক্ষা জীবন ভালো হতে গেলে লগ্নকে আমার ঠিক রাখতেই হবে, লগ্নপতি। অর্থাৎ দেখুন, একটা শিক্ষক হচ্ছে একটা সমাজের চালিকা শক্তি বহন করে, মানুষ তৈরির কারিগর। তাই একটা শিক্ষক যে শিক্ষকতা করতে যায় তার লগ্ন ঠিক থাকতে হবে, লগ্ন অর্থাৎ প্রথম ঘর। কারণ দেখুন তাকেও কিন্তু ঠিকঠাক ডিসিশন নিতে হবে, কারণ সে মাস্টার্স করবে কি না, বিএড করবে কি না, এরকম অনেক কনফিউশন করে। আমি কোন কলেজে আমি আমার অধ্যাপনার জীবন শেষ করব, মানে মাস্টার্স শেষ করব, পিএইচডি শেষ করব, এটাও কিন্তু বিচার্য বিষয়। দেখুন কারা কোন ধরনের শিক্ষক জীবন কাদের উন্নতি হতে পারে। প্রথমত হচ্ছে চতুর্সাগর যোগ। এটা কি? সকল গ্রহ যদি আপনার কেন্দ্রস্থানে থাকে, অর্থাৎ কোনো শিক্ষকতা যারা করছেন, যদি সমস্ত গ্রহ লগ্ন, চতুর্থ, সপ্তম
এবং দশমভাবে থাকে, এটাকে বলে চতুর্সাগর যোগ, তারা কিন্তু শিক্ষক জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে। আর একটা হচ্ছে হংস যোগ, বৃহস্পতি যদি কেন্দ্রস্থ হয়ে যদি সক্ষেত্রস্থ হয় কিংবা উচ্চস্থ হয়, কেবলমাত্র বৃহস্পতি, তাহলে কিন্তু এটাকে বলে হংসযোগ। একটি শিক্ষক কিংবা শিক্ষিকার জীবনে অত্যন্ত উল্লেখযোগ্য যোগ এটা। আর একটা হচ্ছে ভাস্কর যোগ, এটা হচ্ছে রবির দ্বিতীয় বুধের অবস্থান হতে হবে, বুধের একাদশে চন্দ্রের অবস্থান হতে হবে, বৃহস্পতির অবস্থান হতে হবে চন্দ্রের পঞ্চম এবং নবমে, সেটাকে আমরা বলছি ভাস্কর যোগ। তাহলে কিন্তু শিক্ষকের জীবন অত্যন্ত ভালো হয়। এবার যদি কিছু নেতিবাচক গ্রহের যদি সংযোগ থাকে তাহলে তো খারাপ ফল হবেই। কর্মজীবনে মানহানি, কলঙ্ক, পদমর্যাদা হচ্ছে না, স্থানান্তকরণ হচ্ছে না, বা তারপরে চাকরি না, ওটা নিয়ে বলবো না, এটা বর্তমান প্রেক্ষাপট। যাই হোক, আর একটা হচ্ছে এটা হচ্ছে শিক্ষকতার জীবন। এবার শিক্ষাগত পেশার সাথে যারা যুক্ত, প্রথমেই বলি দিদিকে প্রথমে মার্জনা চাইছি, যারা শিক্ষাগত পেশার সাথে আছে, সঞ্চালনা, দেখুন আপনি তো দীর্ঘ 2.5 দশক ধরে সঞ্চালনার সাথে আছেন, হ্যাঁ, আপনি জানেন এই যাদের মঙ্গল শুক্রের প্রভাব অত্যন্ত ভালো, সাংবাদিকতা, সঞ্চালনা, দেখুন আপনি তো দেখুন আপনার সর্বজন বিদিত আপনার জ্ঞান, আপনার পুস্তক প্রেম, আপনার যে সকল রয়েছে, আপনার তো রিচুয়ালস সম্বন্ধে আপনি তো অনেকটাই জানা আপনার, হ্যাঁ আমরা জেনেছি। মানে এই যে শিক্ষাগত পেশা যেটা আমি বলছিলাম, যারা সঞ্চালনা, যেমন আপনি এত দীর্ঘদিন সুনামের সাথে আপনি করছেন, সবাই আপনাকে চেনে, প্রত্যেকটি দর্শক কোনায় কোনায় চেনে। সাংবাদিকতা যারা করতে চাইছেন, যারা কম্পিউটার, এই যে সমস্ত আমার দাদারা ভাইরা রয়েছে, কম্পিউটার এডিট, পারফর্মিং, আঁকা, নাটক, সঙ্গীত, অভিনয়, প্রত্যেকটি এগুলো তো সব শিক্ষণীয়, এডুকেশনাল প্রফেশন। সমস্ত কিছুর মধ্যে এডুকেশন আছে। কারা উন্নতি করতে পারে? যাদের মঙ্গল শুক্র রাশিচক্রে ভালো অবস্থায় থাকবে। এবং প্রথমে বলি যুক্তি বক্তা যোগ। এটা কি? যুক্তি বক্তা যোগটা হচ্ছে দ্বিতীয় পতি, যেখান থেকে আমরা বাক শক্তি আমাদের তৈরি হয়। এই দ্বিতীয় পতি যদি লগ্নের কোনভাবে অবস্থান করে, অর্থাৎ পঞ্চমে নবমে যদি শুভযুক্ত অবস্থা থাকে, এটাকে বলা হচ্ছে যুক্তি ও বক্তা যোগ। তাহলে শিক্ষাগত পেশার সাথে যারা যুক্ত অত্যন্ত উপকার পেতে পারে। সরস্বতী যোগ, যদি বৃহস্পতি, বুধ, শুক্র রাশিচক্রের দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে, দশমভাবে পৃথক পৃথকভাবে যদি অবস্থান করে, তাহলে এটাকে বলে সরস্বতী যোগ, অত্যন্ত শুভ। তাহলে যে কোনো এডুকেশনাল প্রফেশনের ক্ষেত্রে তার কিন্তু উন্নতি হতে পারে। বৃহস্পতি, চন্দ্রের শুক্র পঞ্চমে এবং চন্দ্র যদি বৃহস্পতি পঞ্চমে থাকে, এটাকে বলে মরুদ যোগ, অত্যন্ত কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল হতে পারে। এবার যেটা নিয়ে আমরা আসছিলাম, দেখুন ভাগ্য দেবতা আমাদেরকে ভালো সময় যেমন দেয়, দুঃসময় দেয়। আমরা জানি দুঃসময় সবথেকে এই প্রতিকূলতা আমাদের বড় শিক্ষক। তাই দুঃসময়কে জয় করতে গেলে আমাদের সঠিকভাবে পঞ্চাঙ্গ মতে প্রতিকার, প্রতিবিধান, গ্রহ সংস্কার করতেই হবে। যে কোনো সময় করা যায়। আর যারা আমার সাথে যোগাযোগ রাখেন, আমি তাদেরকে বলি যে তারাপীঠে 2-3টে পক্ষ একটু আমার সাথে সহযোগিতা করলে তারা কিন্তু জয়লাভ করবেই করবে। সময় আছে তো? হ্যাঁ, টেলিফোনও আছে। টেলিফোন একটু বলে দিই, নালে আর সময় যদি একদম শেষে যদি করা যায়। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা যেটা আছে আর একটা বিষয়। দেখুন বিজ্ঞান কিন্তু আধ্যাত্মিকতার জনক নয়, আধ্যাত্মিকতা কিন্তু সমস্ত বিষয়ের জনক। এদের দুজনের পন্থা কিন্তু ভিন্ন। বিজ্ঞান শুধুমাত্র কোনো কিছুকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং আধ্যাত্মিকতা হচ্ছে আত্মদর্শন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভরশীল কিন্তু আধ্যাত্মিকতা। সুতরাং আমার যদি মনে হয় সমস্যা হয়, আমি সুটটাই পড়ে রয়েছি, গ্রহ সংস্কার আমি তারা পুজো করবো না কিংবা গ্রহ পুজো করবো না, সমস্যা থাকতেই পারে। পরের হিত সাধন করবার জন্য পুরোহিত হতে হয়, এটাও যেরকম সাধারণ বিষয়। আবার সুটটাই পড়ে কিন্তু তারা পুজো, গ্রহ পূজাতে মানে গ্রহ সংস্কারে অনেকে অপোজ করতেই পারে। তাদের সবার জন্য তো সব কিছু না। বক্তব্য এমন হতে হবে সেটা যেন সার্বজনীন হয়। কেমন? তাই বলি পুজো মানে শুধু লাল তিলক, রক্ত বস্ত্র, ঘণ্টা, বাদ্যি, ঢাক নিয়ে শুধু পুজো করা, হই হই চই চই করা নয়। পুজো মানে জপ, তপ, ধ্যান, সংযম, উপাচার। বিজ্ঞানকে এগুলি করতে বলেনি। তাই পুজো মানেই কেবলমাত্র শুধু সেটা নয়, পুজো মানে কিন্তু সব। বলে নেব এই যে কেন বলছি গ্রহ সংস্কার, বলে দিই। মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি একটু দেখাতে বলবো। এই পুজোতে একটা খুব ভালো সুবিধা আপনারা পাবেন। একটি প্রতিকারে 5 ধরনের সুবিধা। যা ধরনের গ্রহ সংস্কার, যা গ্রহ দোষ থাকুক না কেন, প্রত্যেকের জীবনে এটা দরকার আছে। কেন বলি, একটি প্রতিকার 5টা সমস্যাকে সমাধান করতে পারে। মন ও স্বাস্থ্য, প্রত্যেকের মন এবং স্বাস্থ্য জীবনকে আমাদের, এটা মনে দ্বিতীয় ছবিতে চলে গেছে শিক্ষা সংস্কৃতিতে। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। মন ও স্বাস্থ্য, হ্যাঁ এটা ধন্যবাদ। মন ও স্বাস্থ্য আমাদের কিন্তু দিদি ভালো জায়গায় থাকতেই হবে, নাহলে কিন্তু আমরা জীবনে কোনো কাজে স্পৃহা পাবো না। মন, স্বাস্থ্য, বিভিন্ন রকমের ব্যাধি
এটাকে প্রতিকার করবে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। দ্বিতীয়, শিক্ষা এবং সংস্কৃতি। আজকে যেটি আলোচ্য বিষয়, যে কোনো ধরনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার স্টাডিজ, কম্পিটিটিভ এক্সাম, আমি লোকের সাথে কীভাবে মেলামেশা করব, আমার ব্যবহারিক শিক্ষা কীভাবে, আমাদের পুঁথিগত শিক্ষা, সব কিছু ডিপেন্ড করে এটা। মহানবগ্রহ সর্বকার্য আপনাকে এটা দিতেই পারে। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে পেশাগত সাফল্য। প্রত্যেকে, সে ব্যবসা করুক, সে চাকরি করুক, সে কোনো বুনিয়াদী কাজকর্মের সাথে যুক্ত থাকুক, প্রত্যেকের জীবনে কিন্তু রোজগার একটা এক্স ফ্যাক্টর। 10 টাকা হলেও রোজগার করতে হবে, কি 12 টাকা হলেও রোজগার মুখী আমাদের হতে হবে। কেউ যদি রোজগার বিমুখ হয়, কর্ম বিচ্যুতি ঘটে, তাহলে কিন্তু সেই মানুষের জীবন বলে কিছু থাকে না। তাই প্রত্যেকের জীবনে কিন্তু এই পেশাগত জীবনটা দরকার। চতুর্থত, মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি খুব সাহায্য করে যে কোনো ধরনের সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রণয় সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, এটি মানুষের জীবন তুঙ্গে থাকে। হ্যাঁ, যে কোনো ধরনের রিলেশনশিপ, হ্যাঁ, মানুষ তো এখন পান থেকে চুন খসলে শত্রু হয়ে যায়। যে কোনো ধরনের রিলেশনশিপ, প্রণয়, পাত্রপাত্রী, দাম্পত্য জীবন খুব ভালো জায়গায় রাখতে গেলে এটা আপনাকে সাহায্য করবেই করবে। শেষত, পঞ্চমত, বাস্তু সুখী গৃহজীবন, যেটা না হলেই নয়। এই বাস্তুর মধ্যেই কিন্তু সমস্ত অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বাড়িতে যে খাটাখাটনি করে মানুষ কলুর বলদের মতো আমরা খাটাখাটনি করে যাই, বাড়িতে যদি সুখ না থাকে, হ্যাঁ, ওর থেকে মনে হয় বনই ভালো। শাস্ত্রকাররা বলতো যেই গৃহে সুখ থাকে না তাদের জন্য বন শ্রেষ্ঠ, কিন্তু তা তো নয়। আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে হবে। তাই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি মানুষের যা যা সমস্যা, এই গ্রহণযোগ, এই সাপিদোষ, এই কালসর্প, এই মাঙ্গলিক, সমস্ত কিছু একই ছাতার তলায়। আপনার রোগ ব্যাধি, আপনার চাহিদা, আপনার পাওয়া, সব এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি আপনাকে সাহায্য করতে পারে। ফোন আছে, তাহলে নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদাকেও নমস্কার, আপনাকে নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু বর্ধমান থেকে কে বলছেন? বর্ধমান থেকে আমি কাজল ঘোষ বলছি, আমার মেয়ের নাম মৈত্রী ঘোষ। আচ্ছা, কাজল না কেউ এসেছিল আপনার জানাশোনা? না, আমার নিজেরই জানাশোনা, নিজের আমার ছেলের ব্যাপারে দেখানো হয়েছে দাদার কাছে, দাদাকে দেখিয়ে ভালো হয়েছে, ছেলে এখন কাজ করে, তাই একটু লাইনে পেয়েছি। আমি একটু মেয়ের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন তাহলে। মেয়ের 28/4/2007। 2007? হ্যাঁ, 7 টাইমটা বলুন। টাইমটা 12টা দাদা, 12:20-25 থেকে 12:50 মধ্যে। আমার সঠিকটা ইয়ে নেই। সেটা দুপুর না রাত? দুপুর। 12:20 থেকে 50 মধ্যে। আর কোথায়? বর্ধমান? বর্ধমান। সময় খুব কম আমাদের। সময় খুব কম। হ্যাঁ, কি নিয়ে জানতে চাইছি আমি জানি না, তা আমি বলে দিচ্ছি যতটা হয়। আচ্ছা, শনিবারে আপনি পারলে একটু চেম্বারগুলো আরেকবার বলে দেবেন। হ্যাঁ, ততক্ষণ আমি ছকটা একবার র্যাপিডলি দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু জানিয়ে দিই, আগামীকালই চেম্বার রয়েছে মেচেতাতে, এবং তারপরে 8 তারিখ চেম্বার রয়েছে মেদিনীপুর, 9 তারিখ মালদা, 10 তারিখ বোলপুর, 13 তারিখ কোচবিহার, 14 তারিখ শিলিগুড়ি, 16 তারিখ দুর্গাপুর, 18 তারিখ আসানসোল, 21 তারিখ তারাপীঠ। আপনারা মোটামুটি এই আপাতত এইটুকুই বললাম, এবার আমরা একটু ছকে চলে যাই। হ্যাঁ, প্রথমে আসি, এটা হচ্ছে আপনার কর্কট লগ্ন, আর হচ্ছে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি। প্রথমেই বলি, আপনার এই মুহূর্তে মেয়ে তো 18 বছর বয়স। হ্যাঁ, নিশ্চয়ই আপনার শিক্ষা নিয়ে প্রশ্ন, কি উচ্চ মাধ্যমিক দেবে নাকি? আচ্ছা শুনুন, বিদ্যাপতিকারক শুক্র, সেই শুক্র হচ্ছে আপনার একাদশভাবে, পঞ্চমে বৃহস্পতি। সাহিত্য কলা নিয়ে পড়াশোনা করলে কিন্তু উন্নতি। প্রথমে বলুন, কি নিয়ে পড়াশোনা করছে? ও সাহিত্য পড়াশোনা। তাহলে এইদিকে একদম বিষয় নির্বাচন ঠিকঠাক আছে। শুধু সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান, অর্থাৎ ঢাইয়া চলছে, একটু উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত, একটু অন্যমনস্কতা, বিভিন্ন রকমের চিন্তাকে এখন গ্রাস করতে পারে। কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি দাদা। লগ্নে শনি, লগ্নপতি চন্দ্র কেতুযুক্ত গ্রহণযোগ, এবং চন্দ্রের সিংহ রাশিতে অবস্থান, অর্থাৎ এখানে ঢাইয়ার প্রভাব, একটু অন্যমনস্কতা কিংবা কনভার্টেড হতে পারে চিন্তা ভাবনা। এটাকে প্রতিকার করে এগোন। বিষয় নির্বাচন ঠিকঠাকই আছে। সাহিত্য কলা কেমন? একদম। ছেলের ক্ষেত্রে যতটা উপকার পেয়েছেন, মেয়ের ক্ষেত্রে ঠিক ততটাই উপকার পাবেন। অষ্টমে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ, এটাকেও খণ্ডন করে এগোন। 2-3টে দোষ আছে, বিষয় নির্বাচন ঠিক আছে, ভালো হবে কেরিয়ার, চিন্তা নেই। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। প্রত্যেককে নমস্কার।